আজকে 31শে ডিসেম্বর 2023 সাল শেষ হতে চলল। চারদিকে বোধহয় আওয়াজ পাচ্ছেন, চতুর্দিকে নানা রকম প্রোগ্রাম, গান বাজনা, অনুষ্ঠান, আবৃত্তি, নাটক সব চলছে। 2-3 রকমের মাইকের আওয়াজ ভেসে আসছে। আর তার সঙ্গে আমি আমার মন্দিরে বসে সামান্য হোম টোম করছি। মোটামুটি খোলা জায়গায় বসে শীতকালে ঠান্ডায় হোম করতেও বড় আরাম, বড় আনন্দ হয়। সেটাই খানিকটা এনজয় করছি, ভগবতীর সেবাও হচ্ছে, সব মিলিয়েই চলছে। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। আগামী বছর ইংরেজি বছর গ্রেগরিয়ান ক্যালেন্ডার যেটি আসতে চলেছে 2024 সাল, সেটিও আশা করি সবার যথেষ্ট ভালো কাটবে। ভগবতীর কাছে সেই প্রার্থনা জানাই, সবার জন্য প্রার্থনা জানাই, সবার ভালো কাটুক। 2024 সালটা মোটামুটি যারা সংখ্যাতত্ত্ব বিচার করেন দেখবেন, সংখ্যাতত্ত্বের বিচারে 2024 সালটা শনি মহারাজের বছর হতে চলেছে। তো সেই হিসেবে এরকম আমরা আশা করতেই পারি যে এই বছরটিতে সবাই যথাযথ কর্মফল প্রাপ্ত হবেন। শুভ কর্মের শুভ ফল, অশুভ কর্মের অশুভ ফল। এ কথা অবশ্যই ঠিক জ্যোতিষশাস্ত্র অনুসারে যে কর্মফল প্রত্যেককে ভোগ করতে হয়। সে দেবতা থেকে মানুষ, পশু পাখি সবাইকেই কর্মফল ভোগ করতে হয়। এই কর্মফল হয়তো সবাই তৎক্ষণাৎ পাচ্ছেন এমন আমরা দেখতে পাই না, কিন্তু কর্মফল প্রাপ্ত হতেই হয়, সে এই দেহে হোক বা পরবর্তী দেহে হোক। কর্মফল থেকে মুক্তির কিন্তু কোনো উপায় নেই। তো সেই কর্মফল শনি মহারাজ সবাইকে হয়তো তাৎক্ষণিকভাবেই দেবেন আগামী বছরে, সেই রকম আশা করা যায়। তো যাই হোক, সবাই শুভকর্ম করবেন, মানুষকে সাহায্য করবেন, দীন দরিদ্র অনাথ আতুর তাদেরকে সাহায্য করবেন আবশ্যিকভাবে। তাহলে কিন্তু শনি মহারাজের কৃপা আমরা লাভ করতে পারবো। কারণ এই কথা আমরা কিন্তু সবাই বলে থাকি যে শনি সমাজের খেটে খাওয়া শ্রেণীকে সিগনিফাই করে। তো সেইটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, সেটা যেন আমরা মনে রেখে চলি। তাহলে আশা করি আগামী বছরটা আপনাদের সবার জন্য ভীষণ ভালো হবে। জয় মা, জয় মা, সবাই ভালো থাকবেন।